ভাই আরসিবি ভার্সেস সিএসকে সেই ম্যাচে কোন দলটা জয়ী হতে পারে, পিচের কি অবস্থা এবং লাস্ট হেড টু হেড যদি আমরা দেখি তো সেখানে কি অবস্থা, পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এবং মজাদার ম্যাচ হতে হচ্ছে ভাই মাহি ভার্সেস বিরাট, এবং গত বছরও এই মাঠে কি হয়েছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে পিচ বলে দিই ভাই, এটা হচ্ছে আরসিবির হোম গ্রাউন্ড এবং সেখানেই হচ্ছে আরসিবির সবথেকে বড় সমস্যা। এবার গ্রাউন্ডের যদি আমরা একটু নেচারটা দেখি তো সেখানে দারুণ রান হয়, খুব রান হয়, কিন্তু এই বছর আমরা দেখেছি এই পিচে কিন্তু বোলাররা অনেকটা ভাই কনসিস্ট পাচ্ছে। এবং আরও বড় কথা হচ্ছে গিয়ে যেখানে দেখা যাচ্ছে যারা টস জিতছে তারা কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ বাই এখানে জিততে পারছে। তো অর্থাৎ টস একটা অনেক বড় ফ্যাক্টর, অর্থাৎ সেকেন্ড ব্যাটিংয়ের টিম কিন্তু জেতার সম্ভাবনাটা বেশি রয়েছে, কারণ আর্লিয়ার আমরা দেখেছি বোলাররা খুব ভালো সুবিধা পায়। এবং লাস্ট যেটা ম্যাচটা হয়েছে সেটা কিন্তু ভাই আরসিবি জিতেছে এই মাঠে, এবং আমরা দেখতে পাই যে এই মাঠে ওরা 200 স্কোর করে, কিন্তু তারপরে দেখেছিলাম যে ভাই প্রথম ব্যাটিং থেকে দ্বিতীয় ব্যাটিংটা কিন্তু ইজি ছিল। হ্যাঁ, বিরাট কোহলি অনেক পরিশ্রম করে ভাই প্রথম ব্যাটিংয়ে আমরা দেখেছি, এবং লাস্ট দিকে কীভাবে ওরা রান করে, সাথে দেবদূত পাটিকেলও করেছিল, কিন্তু সেকেন্ড ব্যাটিং আমরা দেখেছি এতটা ভাই পরিশ্রম করতে হয়নি। তো তার জন্য বলছি ভাই টসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা সেকেন্ড ব্যাটিং করবে তার দিকে একটু নজরটা বেশি থাকা প্রয়োজন। তারপরে চলে আসি ভাই, আমরা যদি একটু ম্যাচআপের দিকে তাকাই তাহলে এইখানে কিন্তু MS ধোনির রেকর্ড মারাত্মক, অর্থাৎ এইখানে কিন্তু সিএসকে টিম অনেকবার জিতেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে লাস্ট গত বছর যে ম্যাচটা হয়েছিল সেটার দৃশ্য তো সবার মনে আছে ভাই। MS ধোনি ছিল মাঠে এবং কোয়ালিফাই করার জন্য 200 রান লাগতো কার, সিএসকের, এবং আরসিবি এনিহাও ওকে রুখতে হলে কী করতে হবে ভাই, মাহিকে আউট করতে হবে। এবং আমরা দেখতে পাই ইয়ার্সদলের কাছে বল ছিল, ইয়ার্সদল প্রথম বল ভাই যেভাবে ছক্কা কালো মহেন্দ্র সিং ধোনি, বলটাই হারিয়ে গেল। তারপর নতুন বল নিয়ে আসে এবং নতুন বল আসতেই সেই বলে ফাঁসিয়ে দিয়ে MS ধোনিকে। শুধু ম্যাচ হারে না, ম্যাচ হারার সাথে সাথে আমরা দেখি সিএসকের ভাই কোয়ালিফিকেশনটা বন্ধ হয়ে যায়। তারপর এই বছর আবারও যখন দেখা হয় তো তাদের ঘরে গিয়ে কিন্তু আরসিবি আবারও হারিয়ে দিই সিএসকে। তো অর্থাৎ লাস্ট দুইটা ম্যাচে কিন্তু আরসিবির পাল্লা ভারী। এবং যেভাবে টিম হচ্ছে আরসিবির এবং যে টিম হচ্ছে ভাই আমরা যদি দেখি সিএসকের, তো সিএসকের এই টিমের সামনে আমি বলবো যে আরসিবি কিন্তু জিততে পারে, কিন্তু যে তিনটা প্লেয়ার আরসিবির জন্য ভাই কাল হতে পারে সেটা আমার মনে হয় ভাই ডুয়েন ব্রেভিস, ঠিক আছে, সেম করোন আমার মনে হচ্ছে না ভাই এত এফেক্টিভ হতে পারে, কিন্তু ডুয়েন ব্রেভিস এবং MS ধোনি এবং শিবম দুবে, হ্যাঁ আরসিবিকে কিন্তু ভাই খুব মারে এবং এই মাঠে কিন্তু খুব মারে শিবম দুবে। তো এই তিনটা প্লেয়ার আমার মনে হয় ভাই খুব বেশি এফেক্টিভ হতে পারে আরসিবির বিরুদ্ধে, ঠিক আছে। এবং যদি আমরা বোলিং দেখি তাহলে আমি বলবো যে হ্যাঁ সিএসকের বোলিংয়ের তুলনায় ভাই আরসিবির বোলিং অনেকটা স্ট্রং, এবং বিশেষ করে ওদের পেস স্পিন দুটোটা কিন্তু ওরা ব্যালেন্সভাবে চলছে, এবং বিশেষ করে পেস জোশ হেজেলউড হাইয়েস্ট উইকেট টেকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএসকে টপ অর্ডার কতটুক রিয়াকশন দিতে পারবে, এমনিতেই টপ অর্ডার এত ভালো খেলে না। তো যদি টস হারে তাহলে তো আমি বলবো ভাই সিএসকের জিতার কোনো চান্সই নেই। সিএসকের জিতার চোখের চান্স হবে যদি সেকেন্ড ব্যাটিং করে। প্রথম ব্যাটিং করলে 100% ভাই সিএসকে এখানে হারতে চলেছে, এটা লিখে রেখে দাও, ঠিক আছে। আর যদি সেকেন্ড ব্যাটিং করে তাহলে কিন্তু সিএসকের কিছুটা হলেও উইন্ডোটা কিন্তু খুলে যাবে, কারণ তখন লাস্টে এসে কিন্তু মাহি ভাই কিছু কামাল করতে পারে। এবং যদি কালকে আরসিবি জিতেছে, কারণ কালকে চাইবে আরসিবি এনিহাও ম্যাচটা জিততে, কেননা আরসিবির জন্য এই ম্যাচটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাচটা জিতলেই কিন্তু সেই ম্যাজিক ফিগার 16তে চলে যাবে, এবং যেই মুহূর্তে ওরা 16 পয়েন্টে চলে যাবে ভাই মনে হবে হ্যাঁ কোয়ালিফাই তো হয়ে গেছি, এখন টপ টুর জন্য লড়বো। তো আরসিবি তো ভাই ডেফিনেটলি চাইবে যে যে কোনো অবস্থাতে সিএসকে হারাতে, এবং সিএসকে কখনো না কখনো তো জিতবে সেই আশা নিয়ে মাঠে নামবে যে আমাদের তো কিছু করার নেই, কিন্তু ভাই অন্যের পার্টি তো স্পয়েল করতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে ভাই সিএসকে একটা ধাক্কা দিতে পারে। এবং সল্ট ভাই কি সুস্থ হয়েছে সেটাও দেখার বিষয়, কারণ গত ম্যাচে আমরা দেখেছি সল্ট খেলেনি, তো সেটা কিন্তু ওটা আরসিবির জন্য একটা মাইনাস পয়েন্ট হতে পারে, কারণ সল্ট ওরা খুব চাই। এবং সাথে পাটিদার, রজত পাটিদার ক্যাপ্টেন আমার মনে হচ্ছে ভাই এই ম্যাচে দারুণ কিছু করতে চলেছে। তোমাদের কী মতামত? এবং কিং কোহলি তো সবাই অ্যাজ ওয়েল জানা আছে যে ও তো ভালো খেলছে, হয়তো বা কালকে ওর দিন নাও হতে পারে, ঠিক আছে। তো এই আমার যেটা ভাই অনুভূতি সেটা মনে হচ্ছে। এবং ম্যাচ জেতার কথা যদি বলি, সেকেন্ড ব্যাটিং আরসিবি করলে 100% জিতবে, ফার্স্ট ব্যাটিং করলেও জিততে পারে, এটাও চান্সেস রয়েছে, কারণ সিএসকে উইক দল, কিন্তু সেকেন্ড ব্যাটিং সিএসকে করলে আমার মনে হয় জেতার চান্সটা কিছুটা হলেও থাকবে সিএসকের। প্রথম ব্যাটিং সিএসকে করলে আমার মনে হয় না এই ম্যাচটা জিততে পারবে। তোমাদের কি মতামত তোমরা কমেন্ট করে বলে দিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে, তখন যেন বাই বাই।